হ্যালো বন্ধুরা, আমরা এখন দেখে নেবো ওয়াটার কালার দিয়ে কিভাবে সহজে হিউম্যান ফিগার আঁকতে হয়। তো আগে আমি দেখে নেবো যে আমি যদি একটা হিউম্যান ফিগারকে আঁকতে যাই ওয়াটার কালার দিয়ে, তার আগে আমি আগে পেন্সিল দিয়ে ড্রয়িং করে দেখে নেবো যে সেটা কিভাবে আঁকা যায়। তো আমি এখন যেটা আঁকছি সেটা হচ্ছে একটা মানুষ হেঁটে যাচ্ছে, তার একটা রাফ স্কেচ। তো আমি আগে দেখাবো যে কিভাবে একটা রাফ স্কেচ করে তারপরে ওয়াটার কালার দিয়ে এই ফিগারটাকে আঁকতে হয়। কিন্তু তারপরে আমি দেখাবো যে ডাইরেক্ট ওয়াটার কালার দিয়ে যদি আমি করি তাহলে সেটা কত সহজে আঁকা যায়। তার কারণ আমাদেরকে অনেক সময় এমন হয় যে আমরা কোনো ওয়াটার কালার করে থাকি, তখন আমাদেরকে ডাইরেক্ট কিছু ফিগার আঁকতে হয় ওয়াটার কালার দিয়ে, তাহলে সেটা দেখতে ভালো লাগে না। তো তাহলে আমরা এখন দেখে নেব যে কিভাবে আমি আগে পেন্সিল দিয়ে ড্রয়িং করে যে ফিগারটাকে আঁকবো, সেটা আঁকার পরে আমার কেমন ভাবে ওয়াটার কালারটা করা যায়। আর আমি তারপর দেখবো যে কিভাবে আমি ডাইরেক্ট কালার দিয়ে ওই ফিগারটাকেই আঁকবো, তার কি প্রসেস। অনেকেই মনে হয় যে ডাইরেক্ট ফিগারটাকে ওয়াটার কালার দিয়ে আঁকতে গেলে সেটা বোধহয় একটু কঠিন হয়, তার কারণ ওয়াটার কালারে একটা ভুল হয়ে গেলে সেটা ঠিক করার কোনো জায়গা থাকে না। তো সেই জন্য আমরা সেটা খুব সহজ পদ্ধতিতে দেখে নেবো যে আমরা খুব সহজেই কিভাবে ওই ফিগারটাকেই আমরা ডাইরেক্ট ওয়াটার কালার দিয়ে এঁকে নিতে পারি। তো সেটা খুব একটা কোনো কঠিন বিষয় নয়, খুবই সহজ। তো এখন আমরা ফিগারটা এঁকে নিয়েছি পেন্সিল দিয়ে। তো এখন দেখে নেবো যে এটাকে কালার কেমন করে করা যেতে পারে। তো আমি একটা রাফ স্কেচ করে নিলাম, একটা মানুষ হেঁটে যাওয়ার একটা ফিগার। তো এখন আমি দেখবো এটা কি করে কালার করতে হয়। তো এখন আমি এটাকে কালার করব। তো আমি প্রথমে চুলটার জন্য একটু ডার্ক কালার নিয়ে নিচ্ছি, সেটা ডাইরেক্ট কালো না ইউজ করে সেটা একটু লাইট একটা কোবাল্ট ব্লু এর সাথে একটু ব্ল্যাক মিশিয়ে ইউজ করা যেতে পারে। তারপর মাথাটা করে নেবো, এরপর শার্টটা করতে হবে। কারণ আমরা শার্টটা করে নিচ্ছি। তো এটা এবার সেটা তোমরা তোমাদের পছন্দ মতন কালার ইউজ করতে পারো যেখানে যেটা করতে চাও। জাস্ট দেখানোর জন্য এটা করে নিচ্ছি। হয়ে গেল প্যান্ট। তোমার জুতোটা করে নিতে হবে। হয়ে গেল। এবার যদি এই ফিগারটাকেই আমরা ডাইরেক্ট ওয়াটার কালারে করতে চাই, সেটা খুবই সহজ, একেবারেই কঠিন নয়। তো আমরা দেখে নেবো এটাকে খুব কম সময় অতি সহজে কিভাবে এই ফিগারটাকে আমরা ডাইরেক্ট ওয়াটার কালারে করে নিতে পারি। তখন আমাদেরকে একটা জিনিসই খেয়াল রাখতে হবে যে ওয়াটার কালারটা যখন আমি করছি, তো ফিগারের যে অ্যানাটমিটা সেটা যেন ডিস্টার্ব না হয়। তো তার জন্য ড্রয়িংটা একটু মাথায় রাখতে হবে। প্রথমে আমি চুলটা করে নিলাম, তারপর ফিগারের ফেসটা করে নেবো। তারপর লোকটা হেঁটে যাচ্ছে, তো ওর জামার কলারটা হলো, হাতাটা, শার্ট। ওরা আমাদেরকে আবার বডি পোর্শনটা করে নিতে হবে, হাতটা। তো আমাদেরকে প্যান্টটা করতে হবে।
তো এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ড্রয়িংটা যেন ঠিক থাকে, তার কারণ না হলে ড্রয়িংটা ঠিক করার আর জায়গা থাকে না। তো এটা খুবই সহজ এবং দেখতে একদম ফিগারের মতনই লাগে, এবং এটা আঁকাও খুবই সহজ, খুব চট করে কম সময় আঁকা যায়। কোনো একটা আমরা পুরো ছবি আঁকতে গেলে ফিগার দিয়ে একটা শহর বা কোনো অনেক মানুষ হেঁটে যাচ্ছে সেটাকে আঁকতে গেলে, তো এটা খুব সহজেই করা যায়। তখন আমাদেরকে এটা প্রয়োজন হয় ডাইরেক্ট কোনো ফিগার আঁকার জন্য। তো এটা খুবই সহজ, একেবারেই কঠিন নয়। এবার এটা একটা হয়ে গেল যে একটা মানুষ হেঁটে যাচ্ছে সাইড থেকে। এবার যদি আমরা আঁকতে চাই যে একটা মানুষ সোজা সামনে থেকে হেঁটে আসছে, তাহলে সেটা কেমন হয়? সেটা আঁকার পদ্ধতি হলো আজকে, এখন আমরা দেখে নেবো যে ফেসটা এখন তাহলে সামনের দিকে হবে, তাহলে এখন চুলটা আমাদেরকে এঁকে নিতে হবে। এরপর আবার আঁকতে হবে ফেসটা, এবার গলার পোর্শনটা করতে হবে। বাট এখানে খেয়াল রাখতে হবে যে যখন আমরা ফিগার গুলো করবো, খুব সামান্যটুকু কালার টাচ দিয়েই আমাদেরকে চলে যেতে হবে, এখানে খুব ডিটেইলিং করার দরকার নেই। তখন ওয়াটার কালারের সিস্টেমটা হলো যত কম রং ইউজ করা হবে তত ছবি হয় সুন্দর। তো আমরা ম্যাক্সিমাম জন ছবি যখন আমরা করতে যাই তখন ওভার ওয়ার্ক করে ফেলি। ওভার ওয়ার্ক করা চলবে না, ওভার ওয়ার্ক করলে ওয়াটার কালারটা দেখতে ভালো হয় না, তখন একবার গন্ডগোল হয়ে গেলে মনে হয় যেন আর হচ্ছেই না ঠিক। তো সেই জন্য সবসময় খেয়াল রাখতে হবে যে যতটুকু কম রং ব্যবহার করে আমরা ছবিটাকে করতে পারি। তো এখানে একটা তাকে ছোট করলাম কেন, তাহলে মনে হবে যে লোকটি পেছন সামনের দিকে হেঁটে আসছে। আর এটা জুতো পোর্শন। আর এখানে হাতগুলো করে নিতে হবে যেমন ভাবে আমরা দেখাতে চাই, হাতটা করে নিতে হবে। আর এখানে আমি যদি একটা ব্যাগ নিয়ে আসছে, কাঁধে একটা ব্যাগ আছে, সেটাও যদি দেখাতে চাই তো আমরা দেখাতে পারি, ব্যাগ আছে। তো এটা একটা এইভাবে ফিগার হতে পারে। তো এবার আমরা যদি দেখি যে এইটা দিয়ে আমরা কিভাবে একসাথে একটা ফিগার হলো, এবার আমরা যদি দেখি যে অনেকগুলো ফিগারকে একসাথে আঁকতে চাইছি, যে অনেকগুলো গ্রুপ ফিগার হেঁটে যাচ্ছে, তাহলে সেই ফিগারগুলোকে আমরা একসাথে কিভাবে করবো, যে একসাথে অনেকগুলো লোক হেঁটে যাচ্ছে, তাহলে সেটা করার পদ্ধতি আরো সহজ। তখন আমাদেরকে দেখে নিতে হবে যে প্রথমে তখন একসাথে কাজগুলো আমাদেরকে একসাথে করতে হবে, তাহলে সেটা মনে হবে যে গ্রুপ অফ পিপল হেঁটে যাচ্ছে একসাথে বাজারে বা কোথাও। তো তাদের এক্সপ্রেশন সবাই বিভিন্ন ধরনের হয়। তো আমাদেরকে দেখে নিতে, প্রথমে আমরা মাথাগুলো করে নিচ্ছি, তারপর আমি যেটা করব সেটা হচ্ছে ফিগারের বডিটা করব। তো এটার পদ্ধতি হলো যে বিভিন্ন শেপে মানুষগুলোকে দেখানো, যে তারা বিভিন্ন পশ্চারে হেঁটে যাচ্ছে। তো সেটা আমরা যেরকম খুশি দেখাতে পারি, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তো তখন মনে রাখতে হবে যে আমরা যে ড্রয়িংটা করছি সে কি ধরনের পোশাক পরে আছে বা কিছু, তাহলে সেটা আমাদেরকে আঁকতে সুবিধা হবে। তার কারণ এখন তো আর কোনো ড্রয়িং করার জায়গা নেই, তাই পোশাকটা আমাদেরকে মাথায় রেখে ছবিটা আঁকতে হবে। আর যখন এই ছবিগুলো হচ্ছে তখন এত ডিটেলে দেখানোর দরকার নেই, তখন কিছু লোক পেছনে আছে কিছু লোক সামনে আছে। তো আমাদেরকে এইটা মাথায় রাখতে হবে যে কোন লোকটা সামনে আছে কোন লোকটা পেছনে আছে, সেইটাকে দেখার জন্য। তো যারা সামনের দিকে থাকবে তাদেরকে একটু ডিটেলিং এ আমাদেরকে দেখিয়ে দিতে হবে, আর যারা পেছনে থাকবে তাদের জন্য কোনো কাজ করার দরকার হবে না। তো আমি এখানে করছি, এবার এটা এই কে সামনে পেছনে কে কিভাবে আছে সেটাকে আমি পরে দেখাচ্ছি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে যে কে সামনের দিক দিয়ে আসছে কে পেছনে আছে। তো
বিভিন্ন ধরনের ড্রেস আমরা করতে পারি। তো এই ফিগারটাকে আমি আবার করবো যে প্যান্ট শার্ট পরে আসছে, বিভিন্ন ধরনের আমরা কালার চেঞ্জ করতে পারি শার্টের বা প্যান্টের। এবার এর মধ্যে কেউ মহিলা থাকতে পারে, কোনো লোক থাকতে পারে, সেইটা আমাদেরকে বুঝে করে নিতে হবে যে আমরা যখন দেখাচ্ছি তার ড্রয়িংটা কেমন ধরনের হবে। কোনো একটা মহিলা যদি আসে, সে কি ধরনের ড্রেস পরে আছে, সে চুড়িদার পরতে পারে, শাড়ি পরে থাকতে পারে। আমি এখন একটা দেখাবো, একটা যদি আমরা ফিগারে একটা লেডিস ফিগার আঁকি, তো একজন মহিলা শাড়ি পরে আসছে, তাকে কেমন দেখতে লাগবে। তো আমি এখানে দেখাচ্ছি, শাড়ি পরে আসছে, এখানে তো এবার আমরা দেখে নেবো যে কি করে এই ফিগার গুলোকে আমরা ডিটেলিং দেবো কিছুটা, যে কেউ সামনে কে পেছনে, সেটা আমরা দেখাতে চাইছি। আরো এবার যদি দেখাতে চাই যে অনেক লোক দূর থেকে হেঁটে আসছে, তো কেউ র্যান্ডামলি আসছে, তাকে অতটা ক্লোজলি দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো তাদের ফিগারটা আবার হবে একটু অন্যরকম, তারা একটু হালকা হবে যেহেতু তারা দূরে আছে। তো সেইগুলো আমাদেরকে বুঝে করতে হবে যে কে দূরে আছে কে কাছে আছে। খুব সহজ, তাকে কঠিন হওয়ার কোনো দরকার নেই। তো এই লোকগুলো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো তাদের একটা শ্যাডো আমরা দেখাতে পারি। এবার এটা বুঝে করতে হবে যে কোন দিক থেকে আলো আসছে বা কিছু, এই ধরনের বুঝে শ্যাডো করতে হবে। তো এইটাকে যদি আমরা একটা কমপ্লিট ছবি হিসাবেও দেখাতে চাই, তাহলে তখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু ধরে দিতে পারি, তাহলে মনে হবে একটা কমপ্লিট ছবি মনে হবে। ওয়াটার কালারে ফিগার আঁকা খুবই সহজ, এটা বিশেষ কোনো কঠিন নয়। এবার আমরা এখানে দেখে নেবো যে দুটো মানুষ হেঁটে যাচ্ছে একসাথে, তো তাদের এক্সপ্রেশন কেমন হতে পারে। জাস্ট দুটো মানুষ হেঁটে যাচ্ছে, যত রকম ভাবে খুশি আমরা এই ফিগার গুলোকে দেখাতে পারি। তো এগুলো খুব ইন্টারেস্টিং আঁকার জন্য। এখানে আমি কাছাকাছি দুটো কালার ইউজ করব, নীল আর কালো। আর একজনের রেড কালার ইউজ করব, তাহলে একটু কালারটা ভ্যারিয়েশন হবে এবং দেখতে খুব সুন্দর লাগবে কন্ট্রাস্ট হিসেবে। এবার যদি ভাবি যে লাইটটা একটা সাইড থেকে আসছে, তখন এদের শ্যাডোটা
সাইডে চলে আসবে। তো সেইটা আমাদেরকে খেয়াল রেখে আমাদেরকে এই শ্যাডো গুলো আঁকতে হবে, তখনই মনে হবে যে এটা শ্যাডোটাও আমাদেরকে খেয়াল করে ফেলতে হবে যে কেমন দেখতে লোকগুলো, সেই অনুযায়ী শ্যাডো পড়বে। শ্যাডোটা খুব হালকা রং ইউজ করে করতে হবে, তাহলে খুব সুন্দর লাগবে। তো আজকে শেখালাম যে কি করে এই ফিগার গুলো আঁকতে হয়। পরের আবার একটা ভিডিও নিয়ে আসবো যেখানে দেখাবো যে যখন সূর্যের আলো পড়ে কোনো একটা সাইড থেকে, তখন ফিগারে কোন দিকটা ডার্ক করতে হয়, কোন দিকটা লাইট করতে হয়, এবং তার শ্যাডো গুলো কিভাবে আসে। তো সেটা খুব সুবিধা হবে আবার। এবং তারপরে আরো একটা ভিডিও নিয়ে আসবো যে যেখানে এই ফিগার গুলোকে দিয়ে একটা কিভাবে একটা কমপ্লিট পেন্টিং বানাতে হয়, তো সেটা দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরের ভিডিওর জন্য দেখতে থাকো। এবং তোমাদের যদি কোনো ছবি নিয়ে কোনো কিছু শেখার থাকে বা কোনো জানার থাকে, যে তোমরা এই ধরনের কোনো ছবি শিখতে চাইছো, তো সেটা নিয়েও বলতে পারো। তাহলে পরের ভিডিওটা আমি সেই ধরনের কোনো বিষয় নিয়েও বানাবো, তাহলে তোমাদের সেটা সুবিধাই হবে। এখানে আমি দেখালাম যে একটা ফিগারের হাফ প্যান্ট আছে, একটা ফিগারের ফুল প্যান্ট। তো যেটার হাফ প্যান্ট এঁকেছি সেটার পাটা আমাকে দেখাতে হবে, তাহলেই বোঝা যাবে। এখানে জুতো ডাক করে দিতে হবে, জন্য আমরা ব্ল্যাক কালার ইউজ করতে পারি। আর এখানে দেখাতে পারি যে একজনের কাঁধে ব্যাগ আছে, সেটা একটু অন্যরকম দেখতে লাগবে।